রিশা কিন্তু অলমোস্ট রেডি, আর এখন ওকে গয়নাগাটিগুলো পরানো হচ্ছিল যেগুলো মা কিনে এনেছে। মা এই সেটটা নিয়ে এসেছিল, কিন্তু হাতেরটা কিছুতেই পরতে চাইছিল না, মাথায়ও কিছু লাগাতে চাইছিল না, ভীষণই আনকমফোর্টেবল লাগছিল হয়তো ওর। রিশাকে কিন্তু সোনার কিছুই পরানো হয়নি, রিস্ক ফ্যাক্টর গুলো মাথায় রেখে, কারণ ছোট্ট বাচ্চা যে কোনো সময় মুখে হাত দিয়ে দেয়। মামি প্রথমে সাজেস্ট করছিল যে বাবারই ফটোর সামনেই যাতে রিশাকে স্নানটা করানো হয়, কিন্তু এদিকে লাইটটা কম থাকায় আমরা প্ল্যান করলাম যে যেখানে ওর ব্যাকড্রপটা বানানো হয়েছে সেখানেই করানো হবে। রিশার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যদি স্নান করানো হয় ওকে, ও কিন্তু একটা স্নান ঘুম দেবে। তো আমি ওটাই ভয় পাচ্ছিলাম যে লোকজন এসে হয়তো দেখবে যে ও ঘুমিয়েই আছে। অনুষ্ঠান বাড়িতে কিন্তু চারিদিকে হই হুল্লোড় হয়। স্নান করানোর পরে যেই আউটফিটটা রিশাকে পরানো হবে সেটার সাথে কিন্তু দাদা একটা টিয়ারাও এনেছিল, আর সেই টিয়ারাটা এই পুতুলটাকে পরিয়ে রাখা হয়েছিল, কারণ রিশা মাথায় কিছু পরতেই চাইছিল না। আর এই দেখো ফাইনাল লুকটা, ব্যাকড্রপটা কিন্তু ভীষণই সিম্পল রাখা হয়েছিল। মার সাথে ছানাপোনার দলে যে ছবিটা ছিল সেটাও লাগিয়ে দেওয়া হয়েছে মাঝখানে। বাকিটা নেক্সট ব্লগে আসছে।